हर हर बोलो। যে গানটি নিয়ে আমরা আজকে কাজ করতে চলেছি, আজকে শুট করতে চলেছি, সেটি একটি সাওয়ানের গান। মুজরা ঠুমরি দাদুর ভিগে ঝিঙ্গুর ভিগে ভিগোয়ে ঘুমদে বাহার। গানটি বিক্রম ঘোষ মিউজিক দিয়েছে, গানটি সুর দিয়েছে। ছবিটা 1946 এ সেট। 46 সালের যে সাউন্ড ছিল সেই সাউন্ড স্কেপটা আমি ধরতে চাইছি। রাজে কটে নই রতিয়া তোরি কটে না ধম 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 গরজে দেখো ভিগে मोरी चुनरी सारी भिगे मोरी चुनर सारी सावन आयो रे सावन आयो रे सावन आयो रे सखी सावन आयो रे। একটা লাগি লড়ি উঠবে তখন, হ্যাঁ করে ও ওর সঙ্গে ও একটা ছোট্ট ক্লাইম্যাক্স হবে আর কি। হ্যাঁ, আমি যে গানটা গেয়েছি তার সাথে লিপ দিয়েছে কনিনিকা। আমার মনে আছে যখন প্রথমবার অফিসে গেলাম আমি বললাম এরা কারা, আমি এদের কোনোদিন নাম শুনিনি, এরা এত ভালো গান গায়রা কোথায় ছিল। তো আমাকে অরিন্দমদা বললো বিক্রম খুঁজে বার করেছে। আমার বিক্রম দাকে এটা থ্যাঙ্কস জানানো উচিত। মানে আমি যখন রেকর্ডিং স্টুডিওতে বসেছিলাম, বর্ণালীকে উনি যেভাবে গাইড করছিলেন এবং যেভাবে বলছিলেন যে এবারে বিস্তারটা করো এবং এখানে এই রকম জিনিসটা হওয়া দরকার, এখানে একটা যদি চলন নিয়ে আসা যায়, উইচ ওয়াজ ওয়ান্ডারফুল। অবভিয়াসলি এটা বিক্রমদার কাছে এইটুকুন সবাই হয়তো আশা করে। আবার না দাদুর ভিগে ঝিঙ্গুর ভিগে ভিগোয়ে। গানটা করে আমার যেটা মনে হয়েছে অ্যাবসলিউটলি এটা একটা সোলফুল সং। গানটি পারফর্ম করবে, মানে অভিব্যক্তি করে দেখাবে যিনি, তিনি পণ্ডিত বিরজু মহারাজজির নাতনি, সুযোগ্য নাতনি সিঞ্জিনী কুলকার্নি। हर ब्योमकेश में अरिंदम दा के साथ काम करने का जो अपॉर्चुनिटी मुझे मिला है वो इन द फॉर्म ऑफ अ सॉन्ग था जिसको मैंने खुद कोरियोग्राफ किया विद द हेल्प ऑफ माय गुरु ममता महाराज जी। আমি যতক্ষণ ধরে শ্যুট করছি গানটা কিন্তু আমার ভেতরে আসলে পিলু রাগ, মধ্যরাত্রের রাগ যেটুকুন আমি জানি। सावन आयो रे सखी सावन आयो रे सावन आयो रे सखी सावन आयो रे। इस डांस के पूरे सीक्वेंस में आई थिंक मेरा फेवरेट शॉट था जब मुझे बोला गया पिरुएट्स माने चक्कर लगाने के लिए, तो मैं पूरे सेट पे राउंड मैंने चक्कर लगाए। मेरा सुंदर सा कॉस्ट्यूम हवा में उड़ रहा था और इतने ब्यूटीफुली उसको कैप्चर किया गया क्योंकि हम प्रोफेशनल कथक डांसर है तो टेक्निकल कथक नाचने का मौका प्योर वो भी एक मूवी में बहुत कम मिलता है, इसलिए चक्कर का पार्ट मेरा फेवरेट था। একটা হয় না স্বপ্ন দেখা, মানে ওকে যখন সামনে নাচতে দেখছি হয় না অনেক স্বপ্ন নিয়ে মানুষ বড় হয়, সেই স্বপ্নটাকে সামনে দেখছি এবং মনে হচ্ছে বাহ এটা আমি দেখতে পেলাম এবং আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখলাম। গান
বাদে সাউন্ডস্কেপিং এর দিকটাও আমি চাইছি যে একদম ট্রেডিশনাল যে বেনারসের সাউন্ড, সারেঙ্গির সাউন্ড, হারমোনিয়াম, পেটি হারমোনিয়ামের সাউন্ড তখনকার দিনে যেটা হতো, স্কেল চেঞ্জিং হারমোনিয়াম তখন ছিল না, তো সেই ধরনের যে একদম রিয়েলিস্টিক জায়গাটা সেটা ধরা। বহুদিন পর একটা ক্লাসিক্যাল গান বারবার গুনগুন করতে ইচ্ছে করবে, তাই না কোনি? এত কথা বলছেন, এটা হলো ওনার সুপ্ত প্রতিভা। আজকে কিন্তু আমাদের কোনো কোরিওগ্রাফার আমাদের এখানে ছিল না, এবং পুরো গানটা একা নিজের হাতে কোরিওগ্রাফি, কোঅর্ডিনেশন সব কিছু করেছেন অরিন্দম শীল। আমি ওনাকে নির্দেশক হিসেবে প্রথম চিনলাম, কোরিওগ্রাফার হিসেবে প্রথম চিনলাম। রিয়েলি হ্যাপি। আমার মনে হয় যে একটা ভালো কাজ হচ্ছে, আপনারাও দেখে আনন্দ পাবেন। मेरे लिए हर हर ब्योमकेश एक हमेशा के लिए मेमोरेबल, फॉर लाइफ मेमोरेबल एक्सपीरियंस रहेगा। লাভ ইউ, থ্যাংক ইউ। हर हर बोलो